বাংলাদেশের ক্রিকেটের আগামী তারকা কিংবা লম্বা রেসের ঘোড়া যাদেরকে বলা হচ্ছে তাদের মধ্যে একজন জাকির আলী অনেক। আজকের আরটিভির আলাপে আমরা তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জাকির। জাকির, আপনাকে স্বাগত আরটিভিতে। জাকির, বিপিএল চলছে, কেমন এনজয় করছেন? ফার্স্ট কোশ্চেন। না আসলে চেষ্টা করতেছি ভালো কিছু করার। অ্যাজ এ টিম হিসাবে আমরা একটু স্ট্রাগল করতেছি হনেস্টলি স্পিকিং। তারপর যেহেতু আরও 3টা ম্যাচ আছে, অবশ্যই আমাদের প্লে অফে খেলার স্বপ্ন আছে, তো আমরা চেষ্টা করব টিম হিসাবে বেস্ট পারফরমেন্স করার এবং এই 3টা ম্যাচে বড় কিছু পারফরমেন্স করার চেষ্টা করব। 9 ম্যাচে 180+ স্কোর, দুটাতে নট আউট এবং স্ট্রাইক রেটটাও 120+, 140-র কাছাকাছি। তো এটা আপনার স্যাটিসফ্যাকশনের জায়গায় কোন জায়গাটা টাচ করতে পারে? স্যাটিসফ্যাকশন বলতে এটা টুর্নামেন্টের পরেই দেখা যাবে, সো সেটাই, যেহেতু 3টা ম্যাচ আছে ওই 3টা ম্যাচেই ফোকাস। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটু কথা বলবো। চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে নিশ্চয়ই একটা ব্যক্তিগত লক্ষ্য আছে, বড় টুর্নামেন্ট, বড় একটা অ্যাটমসফিয়ার, বড় একটা প্ল্যাটফর্ম। আপনাকে যেটি বলা হচ্ছে যে আগামী দিনে আপনি মিডল অর্ডারে বড় একটা কন্ট্রিবিউশন করবেন বাংলাদেশ টিমে লম্বা সময়ের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনার লক্ষ্যটা কি? চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশ্যই বাংলাদেশের হয়ে খেলতে পারাটা অবশ্যই এটা প্রাউডের ব্যাপার। সো ওইখানেও সেম থাকবে, ভালো পারফরমেন্স করার চেষ্টা থাকবে, টিম থেকে যেরকম রোল দেওয়া হয় সেরকম অনুযায়ী খেলার চেষ্টা করব। টিম কম্বিনেশনে আপনি নিজেকে কোথায় দেখেন? টিম কম্বিনেশনে যেখানে দিবে সেখানেই দেখি, যদি থাকি ভালো, না থাকলে নো প্রবলেম। সো টিম কম্বিনেশন এটা আপ টু টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তো ওনারা যেখানে আমাকে যেখানে খেলতে দিবেন সেখানে আমি খেলার চেষ্টা করব। জাকির, প্রত্যেকটা ক্রিকেটারের একটা ফিলোসফি থাকে, কতদিন ক্রিকেট খেলবেন কিংবা নিজেকে কোথায় দেখতে চান। আপনার যে অ্যাবিলিটি, আপনার যেই ক্যারেক্টার, সেখানে সালাউদ্দিন স্যার একবার বলেছিলেন যে হচ্ছে আপনি বাংলাদেশের ক্রিকেটের একটা লম্বা রেসের ঘোড়া। সেই জায়গাটায় নিজেকে আসলে কোথায় দেখতে চান আগামী 10 বছর পর? না, এত লম্বা আমি চিন্তা করি না আসলে। সবসময় আমি অ্যাজ এ পার্সন স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করি। আমার ইমিডিয়েট সামনে কি আছে কিংবা কি টুর্নামেন্ট আমি খেলতেছি এটা নিয়ে চিন্তা করি। তো আপাতত বিপিএল নিয়ে চিন্তা, আর এরপরে যদি চিন্তা বলেন তারপর তা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। আপাতত আমার এরকমই চিন্তা। আর আমার লাস্ট কোশ্চেন, যদি ধরেন বাংলাদেশের ক্রিকেটের অনেক ক্রিকেটার আসবে, ভবিষ্যতেও আসবে, কম্পিটিশনটাও বাড়ছে, সো আপনি কি নিজের সাথে নিজের কম্পিটিশনের জায়গাটায়, যদি যেটা বলছিলাম যে আপনাকে টিমে স্টেবল হওয়ার যে একটা ব্যাপার, সেটা অনেক ক্রিকেটার এসছেন স্টেবল হতে পারেননি, আপনি আপনার নিজেকে স্টেবল করার জন্য কোন কোন জায়গাগুলোতে খেয়াল রাখেন? নিজেকে স্টেবল করার জন্য তো একটাই জিনিস, এটা হচ্ছে পারফরমেন্স। আমি সবসময় পারফরমেন্স করারই চেষ্টা করি। এই পারফরমেন্সই আপনাকে স্টেবল করবে, আপনাকে দূরে নিয়ে যাবে। দিন শেষে পারফরমেন্স, এবং পারফরমেন্সটাই একটা ক্রিকেটারকে স্টেবল করে। জাকির আলী অনেকের লক্ষ্যটাই তাই। দর্শক, আজকের আরটিভির আলাপে এখন এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আবার কোনো তারকার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহফুজুল ইসলাম, আজকে এই পর্যন্তই।